বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এইভাবে মুখটা একটু কেটে দিয়েছি, আর দাঁড়াগুলো একটু কেটে দিয়েছি, আর লেজটা একটু কেটে নিয়েছি। এইভাবে করে সব চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। ওই চিংড়ি মাছে আজকে আমি ভাপা বানিয়ে দেখাবো। অন্যান্য চিংড়ি মাছের রেসিপির চেয়ে এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য আমি আদা, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। চিংড়ি মাছের ভাপার জন্য আমি আগে জলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। জলটা গরম হতে হতে চিংড়ি মাছের মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য টিফিন বাক্স নিয়েছি। এই টিফিন বাক্স দিয়ে আমি এখন চিংড়ি মাছের ভাপা বানাবো। এর মধ্যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি একটি পেঁয়াজ বেটে দিয়েছি, আর একটি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে দুটো পেঁয়াজ বেটেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। অবশেষে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই উপকরণগুলো দিয়ে এখন চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর উপরে আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা হাফ হাফ করে। সব মশলা দিয়ে আমি এখন চিংড়ি মাছগুলোকে রেডি করে নিয়েছি। এবার টিফিন কৌটার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এখন জলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। ওর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার স্ট্যান্ডের উপর টিফিন কৌটাটা বসিয়ে দিচ্ছি। এখন টিফিন বাক্সটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি এখন 10-15 মিনিট এইভাবে রেখে দেব। বন্ধুরা, এখন 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে টিফিন কৌটাটা নামিয়ে নিচ্ছি। এখন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার টিফিন কৌটাটা নামিয়ে নিচ্ছি। এখন টিফিন বাক্সটা প্রচুর গরম আছে, ঠান্ডা হওয়ার জন্য আরো কিছুক্ষণ রেখে দিচ্ছি। বন্ধুরা, এখন টিফিন কৌটাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। খুব ভালো লাগবে মনে হচ্ছে। দেখুন, চিংড়ি মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই চিংড়ি মাছের ভাপা দিয়ে কিন্তু এক থালা ভাত চলে যাবে, আর কিছু লাগবে না। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, আর খেয়ে যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।